আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ওডো ইউজারের বেসিকের উপর। আমরা যখন কোনো একটা ওডো ওয়েবসাইটে প্রবেশ করব অথবা লগ ইন করবো, দেন আমরা রাইট কর্নারে একটা ইউজারের ছবি দেওয়া থাকলে ইউজারের ছবিটা দেখা যাবে, অথবা যে কোনো একটা আইকন দেখা যাবে। রাইট কর্নারে এসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কন্ট্রোল শর্টকাটের জন্য শর্টকাট কি দিলে আসবে, কন্ট্রোল কে। আমরা দিয়ে দিই কন্ট্রোল কে। এই কন্ট্রোল কেতে এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে কিছু প্রশ্ন করতে পারি। তো এখানে অ্যাক্টিভিটির জন্য অল্টার শিফট এ, অ্যাড টু ডুর জন্য অল্টার শিফট টি, টু ডু মিনস টি, অ্যাক্টিভিটি মিনস এ। তো আমরা এইভাবে শর্টকাটটাকে মনে রাখতে পারি, অল্টার প্লাস শিফট, অল প্লাস শিফট, এগুলি এটা ফিক্সড। তো অ্যাক্টিভিটির জন্য অল প্লাস শিফট এ, টু ডুর জন্য অল্ট প্লাস শিফট প্লাস টি। তারপর হচ্ছে কোম্পানি সুইচ করার জন্য, এটা যদি মিলতেছে না, সেটাও মিল আছে, মানে আমরা ইউজার হিসেবে কোম্পানিকে সুইচ করব অল্ট শিফট ইউ। এই ধরনের কিছু শর্টকাট ইউজ করলে আমরা কাজগুলি দ্রুত করতে পারবো। পরে হচ্ছে মাই প্রেফারেন্সে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ছবি সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। নামে যদি কোনো ভুল থাকে সেটা আমরা আপডেট করে দিতে পারবো। এখানে ইমেল, মোবাইল নাম্বার, ওয়ার্ক মোবাইল, এখানে ল্যাঙ্গুয়েজ, যদি আমরা ইংলিশ বাদ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারবো। ইমেল সিগনেচার, একটা সিগনেচারের নাম থাকবে। যদি আমরা ইমেলে কোনো কিছু ইমেল পাঠাই সেটা সিগনেচার সহ, সেক্ষেত্রে সিগনেচারের নামটা কী হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। যে অ্যাটেন্ডেন্স পিন, এই যে অ্যাটেন্ডেন্স পিনটা কি? অ্যাটেন্ডেন্স পিনটা হচ্ছে আমাদের কিওস্কে অনেকগুলি অ্যাটেন্ডেন্স দিতে হয়। সেক্ষেত্রে ওই সিস্টেম যদি চালু থাকে সেখানে কিওস্কের লিঙ্কে ঢুকে আপনি পিন দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলতে পারবেন। সেই পিনটা কী হবে, সেই পিনটাকেই এখানে বোঝানো হচ্ছে। এই যে কিওস্ক মোড অফ দ্য অ্যাটেন্ডেন্স অ্যাপ্লিকেশন। পরবর্তীতে হচ্ছে আমরা যদি এখানে থিমে যাই, এটা অলরেডি সিস্টেমে যে থিম আছে সেটা, যদি লাইট দিতে চাই তাহলে লাইট হবে, তারপর ডার্ক দিতে চাইলে অনেকে আছে ডার্ক পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি এখানে ডার্ক দিয়ে এটাকে আপডেট প্রেফারেন্স দিলে আপনার এই ড্যাশবোর্ড সম্পূর্ণ সিস্টেম ডার্ক হয়ে যাবে। যে ফুল এখন ডার্ক, আমি লাইটটাকে চয়েস করি, তার জন্য আমি লাইট সিলেক্ট করে দিলাম। ধরুন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নোটিফিকেশন, সেটা আপনার ইমেলে যাবে না অডিও সিস্টেমে যাবে। যেমন অডিও সিস্টেম হচ্ছে যেখানে নোটিফিকেশন এসে বসে আছে, তো আপনি এখান থেকে এটা সিলেকশন করে দিতে পারবেন। ক্যালেন্ডার, আপনি কোন টাইম জোনটাকে প্রেফার করবেন সেখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ইন্ডিয়ান ট্রেডসে আপনার এখান থেকে যেটাই মনে চায় আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এটা হচ্ছে এশিয়া, আমরা এশিয়ার টাইম জোনে আমরা কোনটা দিব, এশিয়ার ঢাকা অথবা ঢাকা, দুইটাই আছে এখানে।
আমরা এই টাইম জোনটা সিলেক্ট করে দিব ক্যালেন্ডারে এসে। যদি কখনো আউট অফ অফিস থাকি তাহলে আমরা সেখানে কত তারিখে আউট অফ অফিস থাকবো এবং এখানে আমরা এটা মেসেজ দিয়ে দিতে পারবো। প্রাইভেট হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের ডিটেলস। সিকিউরিটিতে যেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক সময় আমরা অনেক জায়গায় লগ ইন করে লগ আউট করতে ভুলে যাই, তাহলে আমরা সিকিউরিটিতে এসে দেখতে পারবো আমরা কোথায় কোথায় লগ ইন আছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে লগ আউট করে দিতে পারবো। এটা হচ্ছে সিকিউরিটিতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা তো আছেই। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।